নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথারাতে আপনাকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটি গল্প, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। 1962 সালের মার্চ মাস। হরিয়ানার কর্নাল শহরে এক সাধারণ পরিবারে জন্ম নিল এক মেয়ে, নাম কল্পনা চাওলা। ছোট্ট চোখে ছিল বিশাল আকাশের স্বপ্ন। শৈশব থেকেই সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো আকাশের দিকে। উড়োজাহাজ দেখলে হাত নাড়ত, মেঘের দিকে তাকিয়ে ভাবত, আমিও একদিন আকাশে উড়ব। ক্লাসে শিক্ষক জিজ্ঞাসা করলেন, কল্পনা, তুমি বড় হয়ে কি হতে চাও? আগে আমি মহাকাশে যাব স্যার। পাশ থেকে ভেসে আসে হাসির স্বপ্ন। সহপাঠীরা হাসে, কেউ বিশ্বাস করেনি ছোট্ট শহরের মেয়ে মহাকাশে যাবে। এটা তখন রূপকথার মতো শোনাতো, কিন্তু কল্পনা থামেনি। পড়াশোনায় অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে চলল। 1982 সালে মাত্র 20 বছর বয়সে সে পাড়ি জমালো আমেরিকায় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে। বিদেশের ভাষা, সংস্কৃতি, একা থাকার কষ্ট সব কিছু পেরিয়ে সে নিজের পথে এগিয়ে গেল। সে বিশ্বাস করত, তুমি যদি সত্যিই কিছু চাও, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে সেটা পেতে সাহায্য করবে। 1988 সালে কল্পনা যোগ দিল নাসায়। প্রথমে গবেষণা কৌশলী, পরে এক ঐতিহাসিক ডাক, মহাকাশচারী হওয়ার ডাক। 1997 সাল, স্পেস শাটল কলম্বিয়া, লক্ষ লক্ষ মানুষের চোখে স্বপ্নের আলো। কল্পনা চাওলা মহাকাশ যাচ্ছেন। 15 দিন ধরে পৃথিবীকে 250 বার প্রদক্ষিণ করলেন। নীল গ্রহটিকে মহাকাশ থেকে দেখে তিনি বলেছিলেন, পৃথিবীকে যখন দেখি কোনো সীমান্ত চোখে পড়ে না, শুধু দেখি এক সুন্দর নীল গ্রহ। 2003 সালের ফেব্রুয়ারি, কল্পনা আবারও কলম্বিয়ার মহাকাশ যান। মিশন শেষ, পৃথিবীতে এবার ফেরার সময়। কিন্তু 1 ফেব্রুয়ারি স্পেস শাটলটি বিস্ফোরিত হয়। কল্পনা ও তার সহকর্মীরা চিরতরে হারিয়ে গেলেন। আজও তার গল্প লাখো লাখো মানুষের মনে আগুন জ্বালায়। সে প্রমাণ করে গেছে, জন্মস্থান নয়, স্বপ্ন আর অধ্যবসায় ঠিক করে তোমার উচ্চতা। আকাশ ছোঁয়া কোনো কল্পনা নয়, বাস্তব। তার শেষ কথা যেন প্রতিধ্বনি তোলে, স্বপ্ন দেখো, যত বড়ই হোক না কেন, সাহস করে তার পিছনে দৌড়াও। হয়তো অনেক বাধা আসবে, কিন্তু একদিন তুমি বুঝবে এই পথটাই ছিল তোমার আসল গন্তব্য। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়। তাহলে আজ চলি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন।